আসসালামু আলাইকুম। সৌন্দর্য নষ্ট করে এমন ৫টি জিনিস কুরআন ও হাদিসের আলোকে। প্রিয় মুসল্লিগণ, আমরা সবাই সৌন্দর্য ভালোবাসি। আল্লাহ তাআলা নিজেই সুন্দর এবং তিনি সৌন্দর্যকেও ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য ভালোবাসেন। সহি মুসলিম। কিন্তু এই সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, বরং অন্তরের, চরিত্রের, আচরণের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য। আজকের এই খুতবায় আমরা আলোচনা করব কুরআন ও হাদিসের আলোকে এমন ৫টি জিনিস সম্পর্কে যা আমাদের সৌন্দর্য নষ্ট করে দেয়। ১. অহংকার, আল কিবরু। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুরিন। সূরা লুকমান ৩১। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মপ্রশংসাকারীকে ভালোবাসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিম মিন কিবরি। সহি মুসলিম। অর্থ, যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার মানুষকে অন্যদের ছোট করে দেখতে শেখায়। এতে মুখের নূর, অন্তরের বিনয় সবকিছু বিলীন হয়ে যায়। অহংকার মানুষকে শয়তানের পথে নিয়ে যায়। ২. হিংসা, আল হাসাদু। আল্লাহ তাআলা বলেন, আম ইয়াহসিদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফদলিহি। সূরা আন-নিসা ৪:৫৪। অর্থ, তারা কি মানুষকে হিংসা করে যা আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ থেকে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাহকুলুন নারুল হাতাবা। আবু দাউদ। অর্থ, হিংসা থেকে বাঁচো, কারণ হিংসা যেমন আগুন কাঠ পুড়িয়ে ফেলে, তেমনি এটি তোমার নেক আমল ধ্বংস করে দেয়। ৩. অশ্লীলতা ও নির্লজ্জতা, আল ফাহিশাতু। আল্লাহ বলেন, কুল লিল মুহমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। সূরা আন-নূর ২৪-৩০। অর্থ, বিশ্বাসীগণ যেন দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান সংরক্ষণ করে, এটাই তাদের জন্য উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমানি। সহি বুখারী। অর্থ, লজ্জাশীলতা হল ঈমানের একটি শাখা। অশ্লীলতা ও নির্লজ্জতা মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। লজ্জা ও পরহেজগারি হল মানুষের আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতীক। ৪. মিথ্যা ও প্রতারণা, আল কিযবু ওয়াল গিশ্শু। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফারুন। সূরা আজ-জুমার ৩:৩। অর্থ, আল্লাহ সেই মিথ্যাবাদী ও অকৃতজ্ঞ ব্যক্তিকে পথ দেখান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযারতুমিনা খানা। সহি বুখারী ও মুসলিম। অর্থ, মুনাফেকের ৩টি চিহ্ন:
কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আমানত পেলে খেয়ানত করে। মিথ্যা মানুষকে অবিশ্বাস্য করে তোলে। সত্যবাদিতা মানুষকে সুন্দর ও সম্মানিত করে, কিন্তু মিথ্যা তার চেহারা ও চরিত্রের সৌন্দর্য মুছে দেয়। ৫. গীবত ও পরনিন্দা। আল গীবাতু ওয়ান নামিমাতু। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলাল লাহমু আখিহি মাইতান ফাকারিহতুমুহু। সূরা আল হুজুরাত ৪৯-১২। অর্থ: তোমরা কেউ কারো গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু যিকরুকা আখাকা বিমা ইউকরিহু। সহিহ মুসলিম। অর্থ: গীবত হল তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলো যার সে শুনলে অপছন্দ করবে। গীবত অন্তরের প্রশান্তি নষ্ট করে, মুখের দীপ্তি মুছে দেয়, সমাজে বিভেদ সৃষ্টি করে এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদীহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। প্রিয় মুসল্লিগণ, আমরা যদি আমাদের চরিত্রকে পবিত্র রাখি, অহংকার, হিংসা, অশ্লীলতা, মিথ্যা ও গীবত থেকে দূরে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে নুরানি করে দেবেন এবং আমাদের মুখমণ্ডল ও জীবনে সৌন্দর্য বরকত দান করবেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সূরা আশ-শামস ৯-১০। অর্থ: যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে, আর যে আত্মাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। দোয়া। আল্লাহুম্মাগফির লিল মুহমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াতি। আল্লাহুম্মা জআলনা বিজিনাতিল ঈমানি ওয়াজআলনা হুদাতাম মুহতাদিনা। আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাকি ওয়া আমালানা মিনার রিয়াই ওয়া আলসিনাতানা মিনাল কাযিবি ওয়া আ'য়ুনানা মিনাল খিয়ানাতি ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুরি। আমিন ইয়া রাব্বাল আলামিনা। খুযু হিযরাকুম ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুনা। উপদেশ। আসুন আমরা সবাই অহংকার, হিংসা, অশ্লীলতা, মিথ্যা ও গীবত থেকে বাঁচার চেষ্টা করি, নিজেকে পরিশুদ্ধ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং জীবনে ও সমাজে প্রকৃত সৌন্দর্য ফিরিয়ে আনি। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিনা। এমন আরও ইসলামের ইতিহাস ও হাদিস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।